আমরা চেয়েছিলাম যে যেভাবে আসলে গণহত্যা করা হচ্ছে সেটার বিচার হোক এবং সব রকমের হত্যা, হয়রানি এবং যে অরাজকতা তৈরি হয়েছে সেগুলো যাতে বন্ধ হয়। তো এই জায়গা থেকে আমাদের রাস্তায় দাঁড়ানো এবং ওখান থেকে কিন্তু স্লোগানটা প্রথম উঠলো যে মানে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক এবং স্টেপ ডাউন হাসিনা। আমাদের একজন সিঙ্গার আছে রিপন, ও এবং হচ্ছে সাগর রুনির ছেলে যে মেঘ, ওরা দুইজন বললো এবং সাথে আরও অনেকে এই স্লোগান তখন ধরলো একই সাথে। সো ওই জায়গা থেকে শুরু। তারপরে তো আমি তখনও বাসায় আসলে কিছু বলে যাই নাই। আমি যখন বাসায় ফেরত আসছি ততক্ষণে পুরা মানে মিডিয়া সয়লাব হয়ে গেছে আমাদের ফুটেজে। তো আমার বাবা মা তো খুব ভয় পেয়েছে এবং তারা আমাকে বলেছে যে কোনোভাবেই আর আমি যাতে বাসার বাইরে না যাই এবং কিছু না লিখি ফেসবুকে। তো ওই দিন রাতেই আমার কাছে ফোন আসে। তার আগেই 2-3 দিন থেকেই দ্রোহযাত্রা তো বেশ কিছুদিন আগের প্ল্যান। তো আমার কাছে মানে আসছিল যে দ্রোহযাত্রা হবে, আমি যাতে জয়েন করি। যেহেতু আসলে আমাদের মধ্যে এরকম অনেকে ছিল যারা আসলে সরকারের অনেক কাছাকাছি ছিল, ইভেন আমিও ছিলাম। সো ওই জায়গা থেকে অনেকেই আসলে বলছে যে বাঁধন সরাসরি এইভাবে না যাওয়াটা ভালো। স্টুডেন্টদের পাশে ছিল ঠিক আছে, বাট এক দফা এক দাবি এটা বলছে আনু স্যার। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমি তো এই যে আমি কারো বুদ্ধিতে চলি না। সো আমার আমি চিন্তা করলাম, সারা রাত চিন্তা করলাম, চিন্তা করে মানে এক রকমের লুকিয়ে আসলে আমি গিয়েছি দ্রোহযাত্রায়। লুকিয়ে গিয়েছি, আমি মাস্ক পরেছি। আমার আন্দোলন দেখার অভিজ্ঞতা নাই। আমার হয়তো এটা মানুষ বলতে পারে যে তুমি কয়টা আন্দোলন দেখছো, বাট আমি দেখেছি যে মানুষ তার নিজের ছোট কোলের বাচ্চা নিয়ে চলে আসছে, মাদ্রাসার ছেলেরা আসছে, ইউনিভার্সিটির ছেলেরা আসছে, মেয়েরা আসছে, হিজাব পরা মেয়েরা আসছে, জিন্স পরা মেয়েরা আসছে, মানে বয়স্ক মানুষরা আসছে, ছোট কোলের বাচ্চা নিয়ে বাবা আসছে মানে মিছিল করবে। মানে এই যে দেখাটা মানে এবং সবাই কাউকে ভয় পাচ্ছে না। মানে আর্মির মানে ট্যাঙ্ক দাঁড়ানো, আর্মি পুলিশ সব দাঁড়ানো, সবাই ওটা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এবং আনুসার যখন ওনার স্পিচটা দিলেন, তারপরে ওখান থেকে স্পিচটা শুনে ওখান থেকে শুরু হলো মিছিল করে আমরা শহীদ মিনারে আসবো। তো আস্তে আস্তে আমি মাস্কটা খুলে ফেললাম। প্রথমে আমার ভয় লাগছিল আসলে, মানে হয় না যে আসলে কোথা থেকে কোন দিকে কি হয়ে যায় আমি বুঝতে পারছিলাম না। মানে একজন নাগরিক হিসেবে আমি খুবই বিট্রেড ফিল করছিলাম। মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রী পরিষদের সবাই মিথ্যা কথা বলছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, বলছে মানুষ মরছে না, বলছে ওরা নিজে নিজে মরে যাচ্ছে, মানে ড্রাগস করে আসছে। মানে ড্রাগস করে আসছে এই কথাটা তো মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে মানে আমার পুরো গায়ে এসে লেগেছে যে একটা মানুষ মারা গেছে, তো মানে সে ড্রাগস করে আসছে এই কথাটা সে বলে দিচ্ছে, তাও আবার একটা দেশের বাইরের একটা নিউজ পোর্টালে আল জাজিরায় বলছে। সো তাদের মন্ত্রীদের এই ধরনের উল্টাপাল্টা কথা, মন্তব্য, মানুষকে নিয়ে বাজে কুৎসা রটানো এবং তাদের মিথ্যাচার কিন্তু আসলে তাদের পরিণতিতে আসলে এই পরিণতির জন্য দায়ী আমার কাছে মনে হয়েছে। এবং অ্যারোগেন্স যে আমরা যা করছি তাই ঠিক, এই জায়গা থেকে কিন্তু ওনারা এক চুলও নড়েন নাই, এক সেকেন্ডের জন্য না। তাদের 15 বছরের যে দুঃশাসন ছিল সেটা তো আসলে মানে এটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। এটা এরকম না যে প্রথমেই এরকম ছিল। প্রথম যখন যেই টার্মে ছিল তখন একরকম ছিল, তারপরে টার্মে আরেকটু অ্যাগ্রেসিভ হলো, আর এই টার্মে এসে তো আসলে আর ওদের কোনো মাথাই ঠিক ছিল না, বিকজ তাদের মনে হচ্ছিল যে এখন আমরাই সব।